এখন বাজে 2:35। আমি এখন রান্না চাপাবো। অ্যাকচুয়ালি আমার ওই দে চৌধুরী বাড়িতে ঠাকুর দেখতে গিয়ে আর একটু ভিডিও শ্যুট করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তো এখন আমি ভাত চাপাবো, আর ভাত আর মাছের ঝোল রান্না হবে আর আমাদের। তো রান্না হতে হতে একটা কথা বলে দিই, দে চৌধুরী বাড়িতে গিয়েছিলাম আমরা দে চৌধুরী বাড়ির পুজো দেখতে। তাদের পুজোটা রানাঘাটের সব থেকে পুরনো পুজো, তাদের বহু বছর ধরে হয়ে আসছে। ইভেন দে চৌধুরী বাড়িটা 1153 সালে স্থাপিত হয়েছিল। পুজোটা সেই সময় বা কিছু বছর পর থেকেই চালু হয়েছিল, এক্স্যাক্ট ডেট আমার জানা নেই। কিন্তু অসাধারণ ভাইব, মানে রানাঘাটের দর্শনীয় স্থান দেখতে হলে আমি বলবো একবার দে চৌধুরী বাড়িতেও যাওয়া দরকার, বিশেষ করে এই পুজোর সময়। কারণ এত সুন্দর পরিবেশটা হয়ে থাকে ওখানকার, সঙ্গে ঢাকের আওয়াজ আর ঘন্টার আওয়াজ, সঙ্গে পুজোর মন্ত্র, সব মিলিয়ে যেন পরিবেশটা অসাধারণ লাগে। আর তার উপরে আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, নীল আকাশ, আর ওয়েদারটা একটু গরম ছিল, কিন্তু তবুও পরিবেশটা মানে জাস্ট অসাম ছিল, অসাম। তো যদি কেউ কখনো পুজোতে রানাঘাটে আসেন, তা দে চৌধুরী বাড়ির পুজো নিশ্চয়ই দেখবেন। এটা স্পেশালি রিকমেন্ড থাকলো আপনাদের কাছে। ভাই রান্না করতে করতে ফোন চলে এসছে আমার, আর আমি বাকি রান্নাটা বাবার হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আমি চলে যাচ্ছি। একটা পেশেন্টের এমার্জেন্সি ইসিজি করতে হবে, যেহেতু বাই প্রফেশন আমি ইসিজি একজন টেকনোলজিস্ট, তো আমি ইসিজি করি। আর পেশেন্টের এমার্জেন্সি এখন ইসিজি করার প্রয়োজন, তাই আমার ফোন এসেছে, আমাকে যেতেই হবে। এই প্রফেশনটাই এমন, পুজো হোক যাই হোক মোটামুটি কল এলে যেতেই হবে। তো আমি এখন যাব ইসিজি করতে, আর বাকি রান্নাটা বাবাই করবে। আমি ইসিজি করে এসে আবার যদি কিছু রান্নার বা কাজ বেঁচে থাকে আমি সেগুলো সেরে তারপরে সেগুলো আমি করবো। তো ভাই ইসিজি করে আমি বাড়ি চলে এসেছি, আর খেয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছি খেলতে যাবো বলে। ইসিজির ওখানের ভিডিও আমি বানাইনি, তার কারণ ফিমেল পেশেন্ট ছিল আর তারপরে বেডের পেশেন্ট ছিল, সেই কারণে আমি কোনো ভিডিও ক্লিপ সেখানের থেকে নিইনি। তো তারপর খেলতে থেকে ফিরে এসে আমি চলে গেছিলাম একটা কেকের দোকানে কেক কিনতে। অ্যাকচুয়ালি আমার একটা দাদার বার্থডে ছিল, তো বার্থডে কেক কিনতেই আমি চলে গেছিলাম রানাঘাটের মন জিনিস বলে একটা দোকানে। এটা রানাঘাটের ফেমাস কেকের দোকানগুলোর মধ্যে একটা। তো আমরা সেখান থেকে পছন্দ মতো একটা কেক কিনে আমরা চলে গেছিলাম বার্থডে সেলিব্রেশন করতে। যদিও আমাদের বার্থডেটা একটু লাস্টেই সেলিব্রেশন হয়েছিল, এটা বাড়ির লোকের সেলিব্রেশন। তো ভাই এখন বাজে রাত 10:30, আর আমি রাত্রের খাওয়ার জন্য রুটি বানানো শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি বাবা এই রুটিটা বেলে দিয়ে গেছে, আমি বেলতে পারি না, আমি মাখতে পারি আর সেঁকতে পারি। তো আজকে আমি মাখিও নি আর বেলিও নি, বেলতে পারি না। তো বাবাই আজকে রুটি মেখেছে আর বেলেছে, আমি আজকে শুধু সেঁকছি। আর কয়েকটা রুটি বাকি আছে, আর 2টো রুটি বাকি আছে। আমাদের রোজ 14-15টা করে রুটি লাগে, কারণ আমরা রাত্রিরে বানিয়ে রাখি রুটি, আর সেটা সকালেও খাই। রুটি হয়ে গেলে রেডি হয়ে বেরোবো ঠাকুর দেখতে। ঘরে ভাই বন্ধুরা বসে আছে, আমার 2টো বন্ধু এসছে ঘরে, তো তারা বসে আছে, তারা চিকেন পকোড়া কিনে নিয়ে এসছে, আমার জন্য ওয়েট করছে, ওরা খেতেও পারছে না। এমন সৎ বন্ধু আর কোথায় পাওয়া যায়, আমার বন্ধুরা খায়নি। তো আমাদের একটা বন্ধু আছে, ও যদি আসতো, আমি যদি 2 মিনিট লেট করি, ও গিয়ে অলরেডি সব খেয়ে নেবে। তো এমনই পাবলিক, তো সে আজকে আসেনি। তো ওরা আমার জন্য ওয়েট করেছে, আমি বলেছি জাস্ট 10 মিনিট টাইম লাগবে। আর বাস এই একটা আর এই একটা রুটি আছে, এই 2টো করলেই বেস্ট আমার হয়ে যায় রাত্রের খাবারের আয়োজন। রাত বলেই অষ্টমী, আর মাত্র 13-14 মিনিট বাকি আছে। সপ্তমীর দিন আমাদের একটা বন্ধুর জন্মদিন ছিল, কেউ আসেনি এখনো, আর 13 মিনিটের লগ্ন আছে। গোডাউন খোলার অপেক্ষা করছি, এখানে আমরা সেলিব্রেশন করব। আমাদের হচ্ছে লাস্ট মুহূর্তের প্রস্তুতি, এখানে নাম লিখছে। এখনো যার জন্মদিন সেই এসে পৌঁছায়নি। সপ্তমীতে জন্মদিন ছিল, আর 6 মিনিট পর অষ্টমী পড়বে। বার্থডে পেরোতে আর মাত্র কয়েক মিনিট বাকি থাকায় আর বার্থডে বয় না আসায় আমার বন্ধু নিজের হাতে দায়িত্ব তুলে নেয় এবং বার্থডে বয়ের ছবি লাগিয়েই কেকটা কেটে ফেলে নিজের হাতে। এ বাবা, বুদ্ধদার হয়ে প্রশান্ত কেক কাটছে, বুদ্ধদার হয়ে বলছে লগ্ন ভ্রষ্ট হওয়া থেকে বাঁচালাম। এ বাবা, কার কেক কেটে দেয়, ছবি বার করেছি এআই দিয়ে বানানো ছবি। এখনো নাম লেখা চলছে, এদিকে 12টা বেজে গেছে বলে ছবি দেখিয়ে কেক কেটে দিয়েছে প্রশান্ত। আর এই যে বার্থডে বয় এখন ঢুকছে বার্থডে পেরিয়ে যাওয়ার 5 মিনিট পর। আর ভাই প্রশান্তর ভাবটা দেখো, মনে হয় যেন কোনো একটা মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়ার থেকে বাঁচালো।
তো তারপর আমরা চলে গেছিলাম বাতকুল্লা ঠাকুর দেখতে। আর রানাঘাট থেকে বাতকুল্লার ডিস্টেন্স ছিল 20 কিলোমিটার মতো। আর এইখানে এসে তো আমাদের দারুণ নাচতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নেই, অনেকগুলো ঠাকুর দেখা বাকি ছিল, তাই আমরা নাচার আশা ত্যাগ করে চলে গেছিলাম ঠাকুরগুলো দেখতে। বাতকুল্লার প্রতিটা ক্লাবের প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা, সাথে আলোকসজ্জা, প্রতিটাই কিন্তু ছিল অসাধারণ চমকপ্রদ। এক কথায় এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কিন্তু সবশেষে আপনারাই বিচার করুন কোন প্যান্ডেলটা আর কোন পুজোটা আর কোন প্রতিমাটা আপনাদের সব থেকে ভালো লাগলো। চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।